ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক সাথী সহ সমস্ত স্বশাসিত সংস্থার কর্মচারীবৃন্দ, আপনারা জানেন যে রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য যে অতিরিক্ত 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল, অর্থ দপ্তর থেকে এখনও কোনো সরকারি অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ করা হয়নি। এপ্রিল মাসে কবে অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ হবে এবং এপ্রিল মাসের বেতন কবে নাগাদ সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সহ স্বশাসিত সংস্থার কর্মচারীরা পাবেন, চলুন এই নিয়ে বিস্তারিত তথ্য দেব আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন। বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই জানাই যে এপ্রিল মাসের নতুন বেতনে ডিএ যুক্ত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও 10ই এপ্রিলের আগে 4% ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এই এপ্রিল মাসের বেতনটা ঠিক কবে নাগাদ হাতে আসবে, এই কারণে এটা জানা দরকার যে মার্চ মাসের যে বেতন সেটা এপ্রিলের শুরুতেই আমরা পেমেন্ট পেয়েছি, অর্থাৎ দুবার পেমেন্ট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী 29শে এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের বেতন ক্রেডিট হওয়া শুরু হবে। শিক্ষক এবং পঞ্চায়েত কর্মীদের ক্ষেত্রে 30শে এপ্রিল বেতন পাবেন। পেনশনভোগীরা আগামী 2রা মে পেনশনভোগীদের অ্যাকাউন্টে পেনশনের টাকা ক্রেডিট হবে, অর্থাৎ একটা ডাবল পেমেন্ট মার্চ মাসে টাকা এপ্রিল মাসের শুরুতে ঢোকায়, এই সুযোগটা তৈরি হয়েছে। তবে সবথেকে যেটা বড় কোশ্চেন, যে এপ্রিল মাসের বেতনে ডিএর টাকাটা ক্রেডিট হবে কি না। হ্যাঁ, এপ্রিল মাসের বেতনে ডিএর টাকাটা ক্রেডিট হওয়ার সরকারি নির্দেশিকা না বেরালেও আপনাদেরকে আগে বলেছি যে 10ই এপ্রিলের মধ্যে নির্দেশিকা বেরাবে, এরকমই জানতে পারা গেছে। বিজ্ঞপ্তি প্রকাশ হলেই নতুন ডিএটা যুক্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত দেবেন এবং শেয়ার করবেন ভিডিওটা, যাতে সবাই জানতে পারে যে এপ্রিল মাসের বেতন এবং ডিএর বিজ্ঞপ্তিটা কবে নাগাদ বেরোতে চলেছে। অবশ্যই কিছু জানার দরকার থাকলে কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট করবেন। আমার সাধ্যমতো প্রত্যেকটা কমেন্টের উত্তর আপনাদেরকে দেব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।